আমাদের ঘরে যদি অল্প একটু কাঁঠালের ইঁচড় আর একটা আলু থাকে, খুব সহজে এই সুন্দর লোভনীয় খাবারটা কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। খেতে ভীষণ ভালো লাগে। আর ঘরে মাছ মাংস না থাকলেও কোনো রকম চিন্তা করতে হয় না। খাবারটা এতটাই মজার, ঘরে মাছ মাংস তৈরি হলেও এর স্বাদ এতটাই লোভনীয়, মাছ মাংস সরিয়ে রেখে তোমরা এই খাবারটা খেতে চাইবে। এতটাই লোভনীয় এই খাবারটা। গরম ভাত, লুচি, পরোটা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে। আর এটা তৈরি করতে বেশি কিন্তু কাঁঠালের ইঁচড়ও লাগে না, অল্পই লাগে। তো আমি এক টুকরো কাঁঠালের এঁচড় নিয়েছিলাম, সেটাকে কেটে ধুয়ে একটু গরম জলে ভালো করে একটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ম্যাশ করে নিলাম একটা বাটিতে, যতটা ম্যাশ করা যায়। এইবার এখানে আমি স্বাদ মতন লবণ, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, এক টুকরো আদা গ্রেট করে দিয়ে বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে, বেসন এখানে 3 থেকে 4 চামচ মতন দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এই পর্যন্ত আমি খাবারটাকে কিন্তু নিরামিষ রেখেছি। তোমরা চাইলে নিরামিষভাবে না করতে চাইলে এখানে কিন্তু রসুন আর পেঁয়াজের পেস্টও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো মাখা হয়ে গেল। এবার এগুলোকে ছোট ছোট করে কোপ্তার আকারে এগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো তৈরিও হয়ে গেল। এদিকে অন্যদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো মিডিয়াম হিটে, মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি সবগুলো কোপ্তা একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু একটা জিনিস মনে রাখবে, সুন্দর করে ভাজবে। এই কোপ্তাগুলো কিন্তু ভাজা সুন্দর না হলে খেতে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবে, একটু সুন্দর করে ব্রাউন কালার করে কোপ্তাগুলোকে ভেজে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এগুলো যেহেতু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, যার জন্য সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেখো সুন্দর করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মুচমুচো করে এগুলোকে আমি ভেজে নিলাম। এইগুলো শুধু মুখে খেতে কতটা মজার হবে সেটা তো আমরা সবাই জানি। তো আমার সবগুলো কোপ্তা কিন্তু রান্না পর্যন্ত থাকবে না। তো আমি কিছুটা তেল তুলে নিলাম আর বাকি তেলটা যতটা লাগবে ততটা রেখে দিলাম। আর কোপ্তাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচো হয়েছে। তোমরা কিন্তু আরও মুচমুচে খেতে চাইলে একটু চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার কিংবা সুজি দিয়ে দেবে, যদি শুধু মুখে তোমরা খেতে চাও। তো হয়ে গেল। অন্যদিকে আমি তেলটাও গরম হচ্ছে আর এইদিকে দেখো একটা মশলা রেডি করছি। এখানে আমি 50 গ্রাম চীনাবাদাম বেটে নিয়েছিলাম একটা বাটিতে। তার মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেই মশলাগুলো নর্মালি আমাদের ঘরে সবসময় আমরা ব্যবহার করি, সেই মশলাগুলোই এখানে আমি দিয়ে ভালো করে, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। তো চীনাবাদামের পেস্টটার সঙ্গে সুন্দর করে মশলাটাকে আমি ভালো করে গুলে নিলাম। এখানে তোমরা কিন্তু একটু টক দইয়ের ব্যবহার করতে পারো, যদি তোমাদের হাতের কাছে টক দই থাকে। তো আমার হাতের কাছে আজকে টক দইটা ছিল না বলে আমি চীনাবাদাম দিয়ে করছি। আর চীনাবাদাম দিয়ে না করলে তোমরা কাজু বাদাম দিয়েও করতে পারো, যেটা তোমাদের পছন্দের। যেটা দিয়ে করবে খেতে কিন্তু দারুণ লাগবে। তো মশলাটা রেডি হয়ে গেল। অন্যদিকে আমার তো তেলটা গরম হচ্ছিলই, সেখানে গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে হালকা করে আগে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিলাম আমি এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটাকে গ্রেট করে দিলাম। আর রসুন, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এখানে দিয়ে দিলাম, সাথে একটু আদার পেস্টও ছিল। তো এইবার আমি এই মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা, পেঁয়াজ, রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইবার যে আমি মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিলাম। এইবার আসল কাজ। এই মশলাটা যদি মন দিয়ে ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এইবারও আমি 5 থেকে 6 মিনিট ধরে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মন দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। মন দিয়ে মশলাটা না কষালে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না। আগের দিনে দিদা ঠাকুমারা বলতো, মন দিয়ে খাবার না তৈরি করলে সেই খাবার কিন্তু স্বাদ হয় না। তো মন না থাকলে কোনো খাবারের কিন্তু স্বাদ হয় না। তো এই মশলাটা অবশ্যই বন্ধুরা মন দিয়ে এরকম সুন্দর করে কষাবে। তেলটা যেন ছেড়ে ছেড়ে আসে, মশলাটা যেন যখন কষানো হয়ে যাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এরকম দানা দানা হয়ে যাবে আর তেলটা কিন্তু ছেড়ে আসবে। তো সেই পর্যন্ত মন দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। এইবার আমি 2 বাটি জল দিলাম। ঝোলটা একটু বেশি দেবে, কোপ্তার যেহেতু। ঝোলটা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে আমি ঝোলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি। স্বাদের ব্যালেন্সের একটু এখানে লবণ লাগতো, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কোপ্তাগুলোকে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না, যেহেতু আমি ঝোলটা আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো ছিল। কোপ্তাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে
রান্না করে নিয়েছি। নামানোর আগে একটু কাসুরি মেথি আর হচ্ছে ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এখানে চাইলে তোমরা একটু কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারো। তো আমি আজকে ঘিটা আর দিলাম না। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এভাবে কখনো না খেয়ে থাকো, অনুরোধ করব একদিন খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে পাশে থাকতেও কিন্তু ভুলবে না বন্ধুরা। যারা পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এরকম গরম ভাতে এরকম কোপ্তা থাকলে আর কিচ্ছু লাগে না। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। আর খাবারটা কতটা মজার সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা তৈরি করে খাবে। তো সকলে ভালো থাকবে।